আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ, বর্ধমান ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টারের একজন ছাত্র। আমি আজকে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব। কেননা বর্তমান সময়ে বায়োকেমিক চিকিৎসা সম্পর্কে অনেকেই সুধারণা রাখে না। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটি কি, এটা কে আবিষ্কার করে, সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি ডক্টর হ্যানিম্যান স্যারের ছাত্র ডক্টর সুসলার এটি আবিষ্কার করে। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি বা এ ঔষধ বলতে আমরা কি বুঝি? মানব দেহে সাধারণত 12টি ধাতব লবণ অর্থাৎ ইনঅর্গানিক সল্ট এর অত্যন্ত প্রয়োজন। এই 12টি ধাতব লবণ বা ইনঅর্গানিক সল্টের যদি কোনো অভাব ঘটে তাহলে মানব শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা যায়। এমতো অবস্থায় যদি আমরা এই 12টি ধাতব লবণ বা ইনঅর্গানিক সল্টকে ঔষধ রূপে গ্রহণ করি তাহলে রোগী সম্পূর্ণরূপে রোগমুক্ত হয়ে যায়। এই 12টি ধাতব লবণ বা মেডিসিন যেগুলি আছে সেগুলি হলো প্রথমত ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সলফ, ফেরাম ফস, ক্যালিমিওর, ক্যালিফস, ম্যাগফস, ন্যাট্রাম মিওর, ন্যাট্রাম ফস, ন্যাট্রাম সলফ এবং সাইলেসিয়া। এই বায়োকেমিক এই টিস্যু বা ঔষধগুলি বিভিন্ন রকম রোগে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধরুন ক্যালকেরিয়া ফ্লোর, এই মেডিসিনটি শিশুদের দাঁত দেরিতে ওঠা, দাঁতের ক্ষয়, বিভিন্ন রকম প্রদাহের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এছাড়াও ক্যালকেরিয়া ফস, এটি মানব দেহে যখন কোনো ক্যালসিয়ামের অভাব দেখা যায় তখন আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। এছাড়াও যেমন ক্যালকেরিয়া ফ্লোর আছে, ফোড়া, পুষযুক্ত ব্রণ ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এছাড়াও মানব দেহে কোনো জায়গায় ব্যথা বেদনা অনুভব হলে ম্যাগফস আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও বিস্তারিত জানতে বায়োকেমিক চিকিৎসক এবং স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।